চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোর আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। ট্রাইব্যুনালের রায়ের সাক্ষী হতে গিয়েছিলেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারাও। তারা দেখতে চান জুলাই হত্যাকারী প্রত্যেকের বিচার। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা আগেই ধারণা করেছিল গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ বাকিদের সর্বোচ্চ সাজা দেবেন আদালত। তাই অনেক দূর দূরান্ত থেকে হাজির হয়েছিলেন ট্রাইব্যুনালে। তারা বিগত 16 বছরে যত ফেসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা এবং শিশুহত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষণদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে বিনীত অনুরোধ জানাই যে আপনি দ্রুত বাংলাদেশে এসে আদালতের সামনে আপনার অ্যাডভোকেটের মাধ্যমে এটার বিরুদ্ধে আপনার এলিগেশন জানান। কারণ এই আদালত এই ইন্টারিম সরকার প্রতিষ্ঠা করে নাই, এটার প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি। এখন পর্যন্ত বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কিন্তু আপনারই লোকজন। সুতরাং আপনার ভয় কিসের? আপনি যদি মনে করেন আপনি মাজলুম, আমরা তো জালেম হয়ে উঠতে চাই না, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। আবু সাইদ, চাংখারপোল ও আশুলিয়ায় হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। ঘোষণায় আদালতে উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়েন। এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আমার যেসব আহত ভাইরা তাদের চোখ হারিয়েছেন, তারা যাতে তাদের ইনসাফ পান। এবং পরবর্তীতে আমার একটাই কথা, মামলার রায় হয়ে গিয়েছে, পরবর্তীতে আমার আহত ভাইদের পুনর্বাসন এবং তাদের সামাজিক প্রপার মর্যাদা, এটাই আমার কামনা থাকবে। তবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের আদেশে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মানবিক দিক থেকে, শহীদ পরিবারদের মানসিক দিক থেকে আপনি চিন্তা করে দেখুন, তার হওয়ার কথা ছিল ফাঁসি, কিন্তু তার বিচার আমরা চাচ্ছি যাবজ্জীবন কারাদণ্ড। এটাই তাকে এক প্রকার একটি রাজসাক্ষী হওয়ার কারণে যে প্রিভিলেজ, সেই প্রিভিলেজটি দেওয়া। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ গণহত্যার অন্য সহযোগীদের যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যারা তাদেরকে সহযোগিতা করছে দেশ থেকে সরে যাওয়ার, তাদেরকে যদি আমরা দ্রুত আইন না ফাঁসি কার্যকর না করতে পারি, তাহলে এই দেশের মানুষ, এই দেশের জনগণ বা যারা আন্দোলন করছে সর্বস্তরের মানুষ এই ব্যথা কোনোদিন ভুলতে পারবে না। ইতিহাসের এক নির্মম সাক্ষী হলো বাংলাদেশ। নিজের হাতে গড়া ট্রাইব্যুনালেই বিচার হলো শেখ হাসিনার। এমনকি ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ক্ষমতার অপব্যবহার করবেন এবং ক্ষমতার দম্ভ দেখিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন, তাদের জন্য এই রায় একটি শিক্ষা হয়ে থাকবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।